যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতের জন্য কাটিয়েছে, মসজিদে আকসা রক্ষার জন্য নিজের জীবনের নজরানা পেশ করেছে, নিজের দেহের রক্ত আর ঘামকে মাটির সাথে একাকার করে দিয়েছে, আমি যদি দেখাইতে পারতাম তাহলে এখানে দেখাইতাম ওই যুবকরা আজকে এখন জান্নাতে প্রদক্ষিণ করছে ইনশাআল্লাহ। তো আমার যে আলোচ্য বিষয়, ইয়া শাবাব জান্নাত তোমার প্রতীক্ষায়, শাবাব মানে যুবক, আর জান্নাত তোমার প্রতীক্ষায়, এটা বিষয়টা এমন আমরা সর্বদাই আলোচনা শুনি যে জান্নাতে আমি নেক আমলের মাধ্যমে জান্নাতে যাব, কিন্তু আমি কিছু বিষয় হাদিস থেকে যেটা পাইলাম সেটা হলো আমাদের জন্য জান্নাত অপেক্ষার প্রহর গুনছে। আমাদের জন্য আল্লাহ আমাদের সৃষ্টির আগে জান্নাত তৈরি করে রেখেছেন। এজন্য জান্নাতে আমরা পরকালে কতদিন থাকবো একটা গল্প বলি। এক বাদশা ঘোষণা দিলেন যে আমাকে যেই লোক 3 দিন টানা একটা গল্প শোনাতে পারবে ওই লোকের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব। অনেক বড় বড় সাহিত্যিক, কবি, বিদ্বান ব্যক্তিরা এসেছেন তাকে গল্প শোনানোর জন্য, কিন্তু এটা পসিবল হচ্ছে না যে 3 দিন টানা একটা গল্প শোনানোর জন্য। তো এক দুষ্ট লোক আসছে, এসে বলতেছে আমি বাচ্চার মেয়ে বিয়ে করব, বাচ্চাকে টানা 3 দিন গল্প শোনাবো। কিভাবে পসিবল? বলে চলো আমার সাথে যাও, বাচ্চা যদি তার ওয়াদা ঠিক রাখে যে 3 দিন গল্প শোনালে সে আমাকে তার মেয়েকে বিয়ে দিবে, তাহলে আমি এটা পারবো ইনশাআল্লাহ। এই যুবক গিয়ে বাচ্চাকে বলছে, বাচ্চা আসেন, আপনার সাথে যে চুক্তি সেটার ব্যাপারে আপনি স্বাক্ষর করেন। স্বাক্ষর হলো টানা 3 দিন গল্প শোনাবে, তারপরে বাচ্চা মেয়ে বিয়ে দিবে। তো ওই দুষ্ট লোক বলতেছে, বাচ্চা মনে করেন আসমান জমিন ভরপুর, এখানে পুরা আসমান আর জমিনে অনেকগুলো পাখি বসা, অনেকগুলো পাখি, অজস্র অসংখ্য, মনে করেন 7 আসমান জমিন পাখি বসছে। পাখি বসার পরে এক লোক আসছে পাখিগুলো শিকার করার জন্য। ওই লোক পাখি শিকার করবে, সেই পুরা বিস্তৃত জায়গার মধ্যে জাল বিছিয়ে দিয়েছে। জাল বিছানোর পরে আমি একটু কথা বলবো, বাচ্চা আমার গল্পের জন্য সহায়তার জন্য আপনি একটু বলবেন, তারপর এই শব্দটা লাগবে। পুরা এলাকা জাল বিছানো হয়েছে, সমস্ত পাখিগুলো জালে আটকা পড়ছে। জালে আটকা পড়ার পরে কি হয়েছে, বাচ্চা বলতেছে তারপর এক জায়গা দিয়ে একটু ছিদ্র ছিল, ওই জায়গা দিয়ে একটা পাখি উড়ে গেছে। তো বাচ্চা বলতেছে তারপর আরেকটা পাখি উড়ে গেছে, তারপর আরেকটা পাখি উড়ে গেছে। এই তারপর দিয়ে বাচ্চার সামনে ওই ব্যক্তি 3 দিন গল্প দিয়ে কাটিয়েছে। এটা গল্প। তারপর বলতে বলতে 3 দিন অতীত হয়েছে। এই তারপর যদি কিয়ামত পর্যন্ত জপতে থাকে, তারপর শেষ হবে? কত পাখি এখানে আসছে এটা তো হিসাব করা হয়নি। এই জন্য এই সময়টা, এটাকে যদি আরও অনেকই মেসাল এভাবে দিয়ে থাকি যে পুরো 7 জমিন আসমানকে যদি সরিষার দানা দিয়ে ভরপুর করা হয়, ওখান থেকে যদি একটা পাখিকে বলা হয় যে তুমি 500 বছর পর পর এখান থেকে একটা সরিষার দানা নিয়ে অন্যত্র রেখে আসবে, কোনো একদিন হয়তো এমন আসবে যেই দিন এই জায়গার সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ওয়াদা দিয়েছেন, জান্নাতের ওয়াদা, উকসিমু বিল্লাহ, ওই জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না। এই জান্নাত পাওয়ার প্রত্যাশা আমাদের আছে না নাই? আমরা সবাই জান্নাত প্রত্যাশী। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমার যে সকল বান্দারা তাদের জীবনে আমার হুকুম মর্জি মোতাবেক চলবে, তাদের জীবনকে আমার ইচ্ছার মধ্যে চালাবে, আমার বিধান মতো চালাবে, আমি আল্লাহ তাদের এই কষ্টের বিনিময় স্বরূপ তাদের চক্ষু শীতলকারী এমন নিয়ামত রেখেছি যেটা কোনো ব্যক্তি কোনোদিন চিন্তাও করতে পারে নাই, জানেও না। জান্নাতের নিয়ামতের ব্যাপারে আলোচনা যখন আসছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলোচনা বাদ দাও, তোমরা জান্নাতের নিয়ামতের আলোচনা করে শেষ করতে পারবে না। আর এটাই বাস্তবতা। আমরা পুরো পৃথিবীর মানুষ বসে একত্রিত হয়ে জান্নাত নিয়ে গবেষণা করতে করতে, যেখানে গিয়ে সুখ সামগ্রীর চিন্তা করতে করতে, যেখানে গিয়ে আমাদের দিমাগ হয়রান হয়ে যাবে, যেখানে গিয়ে আমাদের আকল স্তমিত হয়ে যাবে, আমি বলি জান্নাতের নিয়ামত ওখান থেকে শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার প্রিয় বান্দাদের জন্য এমন নিয়ামত রাজি রেখেছি যেটা কোনো চক্ষু কোনোদিন দর্শন করিনি, কোনো কান কোনোদিন ওই বিষয়ে শ্রবণ করিনি, ওই জায়গার নিয়ামতের বিষয়ে কোনো ব্যক্তি কোনোদিন কল্পনাও করতে পারিনি। এখন জান্নাতের অনেকগুলো নিয়ামত সামনে আসে, তন্মধ্যে যুবকদের জন্য হৃদয়গ্রাহী সবচেয়ে বড় নিয়ামত হলো হুর আইন, ঠিক না? সুবহানাল্লাহ। হুর বলা হয় কাকে? আসলে জান্নাতের অনেকগুলো নিয়ামত, আমি সবগুলো বলতে পারবো না। হুর জান্নাতের যে সবচেয়ে বড় নিয়ামত, জান্নাতের হুর বলাই হয় ওই সঙ্গিনীকে, ওই অস্পরীকে, ওই রূপসী লাবণ্যময়ী আল্লাহ রাব্বুল আলামিন যে পুত পবিত্র স্ত্রীগণ রেখেছেন, ওই হুর বলাই হয় তাদেরকে, যাদেরকে দেখলে ইউহারু বিহাত তরফ, যাদেরকে দেখলে চক্ষু হয়রান হয়ে যায়, যাদেরকে দেখলে চক্ষু হয়রান হয়ে যায়, এদেরকে হুর বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, জান্নাতি আল্লাহ তাআলা যে রমণীদেরকে রেখেছেন এই দুনিয়ার মানুষের জন্য,
ওই রমণীরা যদি দুনিয়ার বুকে একবার উকি মারতো তাহলে সূর্যের আলো তাদের উকির সামনে হার মানত। সুবহানাল্লাহ। এবং পুরা পৃথিবী সুগ্রাণ হয়ে যেত। একাধিক বর্ণনা আছে, যদি কোনো হুর দুনিয়ার কোনো লোনা পানির মধ্যে একটু থুতু নিক্ষেপ করতো, ফেলতো, তাহলে পুরো পৃথিবীর সমস্ত পানি মিষ্টি হয়ে যেত। আমরা একাধিক হাদিসে শুনি যে হাফেজে কোরআনের পিতামাতাকে এমন নূরের মুকুট পরানো হবে, হুররা এত আলোকিত হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক বর্ণনা এসেছে জান্নাতুল আদনের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতুল আদন সৃষ্টি করেছেন, জান্নাতুল আদন বানানোর পরে জিবরাইল আমিনকে বললেন, যাও জিবরাইল, দেখে আসো আমি আমার বান্দাদের জন্য যে নিয়ামত প্রস্তুত করেছি। জিবরাইল আমিন জান্নাতুল আদনে গিয়ে ঘুরে ঘুরে জান্নাত প্রদক্ষিণ করছেন আর দেখতেছেন। দেখতে দেখতে হঠাৎ এক এমন নূরের ঝলক দেখলেন। ঝলক দেখার পরে জিবরাইল আমিন ভাবলেন এটা হয়তো আল্লাহ তাআলার নূর হবে। এটা ভেবে উনি সিজদায় লুটিয়ে পড়ার উপক্রম হলো। সুবহানাল্লাহ। হঠাৎ আওয়াজ আসলো, ইয়া আমিনুল্লাহ, আপনি সিজদা দিয়েন না, এটা আল্লাহ তাআলার নূর না, আপনি আমার দিকে তাকান। জিবরাইল আমিন তাকিয়ে দেখে আল্লাহ তাআলা জান্নাতুল আদনে এমন এক হুর তৈরি করেছেন, যেই হুর জিবরাইল আমিনকে দেখে একটু মুস্কি হেসেছিল। ওই দন্ত মুবারকের যে হাসির ফোঁটা ওখানে বের হয়েছে, ওই ফোঁটার কারণে ওই হাসির যে ঝলক ওখানে তৈরি হয়েছে, পুরা জান্নাতুল আদন আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা দেখার পরে জিবরাইল আমিন বলতেছেন, সুবহানাল্লাহ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর অবয়ব দিয়ে যিনি তোমাকে সৃজিয়েছেন, আমি ওই আল্লাহ জাল্লা শানুহুর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতি আদনের ওই হুর জিবরাইল আমিনকে বলতেছেন, আমিনুল্লাহ, আপনি কি জানেন আল্লাহ আমাকে কার জন্য সৃজিয়েছেন, আল্লাহ আমাকে কার জন্য প্রস্তুত করেছেন? শুনুন, যেই ব্যক্তি তার নিজের জীবনের চাহিদাগুলোকে ম্লান করে দিবে আল্লাহর নির্দেশের সামনে, যে ব্যক্তি নিজের জীবনের খায়সাতগুলো আল্লাহর আদেশের সামনে সঁপে দিবে, আল্লাহ আপনি আমাকে দেখেছেন যে আমার হাসিতে পুরা জান্নাতুল আদন আলোকিত হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই যুবকের জন্য, ওই ব্যক্তির জন্য আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরকম হুর পাওয়ার জন্য রাজি আছি না শাবাবের দলেরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এরকম হুর আমরা চাই। আমির ইবনে আব্দুল ওয়াহিদ থেকে বর্ণনা আসছে, সুবহানাল্লাহ, একাধিক বর্ণনা আছে। জান্নাতের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাকে যে হুর আইন দিবেন, সুবহানাল্লাহ, হুর আইনের আলোচনা যখন আসে, আমি যেটা ইন্সপায়ার হয়েছে এই জায়গা থেকে, আমাকে বিষয়বস্তু দেওয়ার পরে বিভিন্ন কিতাবাদি একটু ঘাটা হয়েছে, ওই জায়গা থেকে হুরের আলোচনাগুলো পড়ার পর থেকে এখন আমার দিলের মধ্যেই এই আলোচনার বয়ান চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমির ইবনে আব্দুল ওয়াহিদ বলেন, একজন জান্নাতি জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে একজন হুর দিবেন। এই হুরের সাথে সে 70 বছর কাটাবে। কত বছর? বিশ্বাস হয় না আপনাদের? আরে ভাই, মায়ের পেটে যখন ছিলেন, ছোট্ট একটু জায়গায় ছিলেন, ওই সময় যদি আপনাকে বলা হতো দুনিয়া যাবে, আটলান্টিক মহাসাগর আছে, ওশেনিয়া আছে, আমেরিকা আছে, এই আছে, সে আছে, ভারত সাগর আছে, তখন আমি বলতাম এই ছোট্ট জায়গায় খুব ভালো আছি, কোন দুনিয়ার কথা তুমি আমাকে বলছো? উকসিমু বিল্লাহ, মায়ের পেটে থেকে দুনিয়ার চিন্তা যেমন কল্পনাতীত, এটা যতটুকু ছিল এর থেকেও বেশি এই জায়গায় থেকে জান্নাতের চিন্তা করা। একজন হুরের সাথে এক বর্ণনা আছে 40 বছর, আরেক বর্ণনা আছে 70 বছর কাটাবে। ওই 70 বছর হুরের সাথে কাটানোর সময় কি করবে? আপনারা তো খুব দিনদার, আলহামদুলিল্লাহ, অনেক পরহেজগার। জান্নাতি রূপসী অস্ফুরী লাবণ্যময়ী হুরদেরকে দেখার পরে হয়তো চোখ এভাবে ফিরিয়ে ফেলবেন, বেগারানারি দেখা যাবে না, এরকম না। ওই হুরকে দেখার পরে ওই হুরের সাথে 70 বছর আমোদ প্রমোদ করবে। আমোদ প্রমোদের কয়টা অর্থ আপনি জানেন? যতগুলো অর্থ জানেন এর চেয়ে বেশি আমোদ প্রমোদ করবে ইনশাআল্লাহ। 70 বছর সে মনে করবে জান্নাতে সবচেয়ে সুন্দরী রমণী, এর থেকে সুন্দরী আর কোনো রমণী নেই। 70 বছর পর, এক বর্ণনা আছে 40 বছর পর, সে মাথা উত্তোলন করে দেখবে, হায় আমি এতক্ষণ কার সাথে সময় কাটিয়েছি, আমার সামনে দিয়ে এর চেয়ে আরো রূপসী লাবণ্যময় আরেক হুর দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ওই রূপসী লাবণ্যময়ীকে দেখার পরে, জান্নাতি ওই হুর আইনকে দেখার পরে ওই হুর বলবে, হে আল্লাহর মেহমান, আপনার কাছে কি আমার জন্য কোনো অংশ নাই? কে বলবে ভাই? হুর বলবে, ওহে আল্লাহর মেহমান, আপনি একজনকে 70 বছর দিয়ে দিচ্ছেন, আপনার কাছে কি আমার কোনো অংশ নাই? তখন সে তাকিয়ে দেখবে এর থেকে বেশি সুন্দরী, এর দিকে তাকাবে, আবার এর সাথে থাকবে, এভাবে হাদিসের বর্ণনা অনুযায়ী তার সাথে আবার 70 বছর থাকবে। কত বছর? 70 বছর। তখন ওই জান্নাতি বলবে, তুমি কে? তখন বলবে, আরে আল্লাহ বলেছেন না, ফিহা ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতকে তো আল্লাহ হুর দিবেন, নেয়ামত দিবেন, এর সাথে আরো বাড়িয়ে দিবেন, আমি হলো সেই বর্ধিত অংশ। সুবহানাল্লাহ।
70 বছরের সাথে কাটানোর পরে তখন ওই জান্নাতের এটা মনে হবে যে এর চেয়ে রূপসী আর লাবণ্যময় কোনো হুর জান্নাতে হয়তো নেই। 70 বছর এই হুরের সাথে আবার কাটানোর পরে তখন হঠাৎ তাকিয়ে দেখবে 70 বছর পর মাথা উঠিয়ে উকি মারার পর দেখবে আরে আরেকটা সুন্দরী আগের দুইটার চেয়ে আরো বড় সুন্দরী, সুবহানাল্লাহ। একে দেখে ওই ব্যক্তি ওই জান্নাতে হুর বলবে, হে আল্লাহর মেহমান, এখন আমার হক নেওয়ার সময় হয়েছে, আমি আপনার কাছ থেকে আমার হকগুলো বুঝে নিব। ওই জান্নাতি ব্যক্তি বলবে, তুমি কে? তখন ওই হুর বলবে, আল্লাহ কোরআনে বলেছিলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যে আল্লাহ এমন কিছু রেখেছেন চক্ষু শীতলকারী যেটা কোনো কেউ জানতো না, আমি হলো সেই হুর, সুবহানাল্লাহ। এভাবে 70 বছর করে কাটাবে। আর আল্লাহ প্রদত্ত দুনিয়ার মধ্যে যে যার স্ত্রী ছিল ওই স্ত্রী তো জান্নাতি রমণীদের সর্দার হবে। দেখেন সাদামাটা কথা, সাদামাটা উত্তর। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুনিয়াতে আমাদের বিবিদের সাথে যেভাবে একসাথে একাকার হয়, মেলামেশা করি, থাকি, সহাবস্থান করি, আমোদ প্রমোদের চূড়ান্ত স্টেপগুলো তাদের সাথে করি, আমরা কি জান্নাতে গেলে এগুলো পাবো? নাকি আমাদের যেরকম অনেকের আবেগী জজবা থাকে এরকম যে জান্নাতে গেলেও হয়তো মেয়ের দিকে তাকানো যাবে না, বেগানা নারীর দিকে তাকানো যাবে না, বিষয়টা এরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বর্ণনায় বলেছেন, বা এগুলো আমি আমার বানানোর কথা বলছি না, যে একজন জান্নাতি পুরুষ এক সকালে 100 জান্নাতি হুর ঈনের সাথে মিলিত হবে, সুবহানাল্লাহ। মিলিত হওয়ার অর্থ আপনি কি মনে করেন যে সাক্ষাতে সালাম দিবে আসসালামু আলাইকুম এইটুকু? না, আপনারা সবাই বালেগ, বুঝেন, চূড়ান্ত পর্যায়ের মিলিত হওয়া, সুবহানাল্লাহ। আর একটু সামনে যাই না, দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক বর্ণনায় বলেছেন যে জান্নাতি হুরের সাথে একজন যুবককে 100 যুবকের শক্তি দেওয়া হবে। কিরকম দেওয়া হবে? সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন আয়াত পড়েছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম। আয়াত পারেন না সবাই? হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দিবেন, তারা ওখানে আমোদ প্রমোদে ব্যতিব্যস্ত থাকবে, ছায়াময় জায়গায় তাদের স্ত্রীদেরকে নিয়ে হেলান দিয়ে বসা থাকবে। এই যে শুগুলুন, তারা ব্যস্ত থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, জিজ্ঞেস করা হয়েছিল তাদের ব্যস্ততা কি নিয়ে। সুবহানাল্লাহ। উনি বলেছেন জান্নাতীদের ব্যস্ততাই হবে হুর ঈনদের যে কুমারিত্ব থাকবে এগুলো নিয়ে খেলা করা নিয়ে। সুবহানাল্লাহ। ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি কুমারী করে সৃষ্টি করব। কেমন কুমারী করব? দুনিয়ার মধ্যে এরকম কোনো কুমারী পাওয়া সম্ভব না, পসিবল না। যদি কোনো মেয়ে বিবাহের আগ পর্যন্ত কুমারী থাকেও, বিবাহের সাথে সাথে তার কুমারী শেষ হয়ে যায়। কিন্তু জান্নাতে যখন যতবার তার স্ত্রীর সাথে যাবে প্রত্যেকবার তার স্ত্রীকে কুমারী অবস্থায় পাবে। জান্নাতীর কাজ কি? তো আব্দুল ইবনে আব্বাস বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন জান্নাতীদের কাজই হলো এই হুর ঈনের কুমারিত্ব নষ্ট করা। সে এটা নিয়ে আমোদ প্রমোদ করবে। কতক্ষণ করবে? তার স্ত্রীর সাথে মেলামেশা করতে করতে, জান্নাতি যত নিয়ামত ভোগ করতে 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 সে মনে করবে যে দুনিয়ায় যেমন স্ত্রীর সাথে মেলামেশার সময় একটা সময় গিয়ে অস্তমিত হয়ে যাওয়া হয়, সে ভাববে এরকম কিছু হওয়ার উপক্রম হবে। এক ঘোষণা দিবে, ও হে জান্নাতি, এটা জান্নাত, তুমি যেটা চিন্তা করতেছো একটা সময় তুমি থেমে যাবে, অস্তমিত হয়ে যাবে, এখানে সেই সুযোগ নাই, তোমার জন্য আরো কিছু হুর আছে, তাদেরকে সময় দাও। সুবহানাল্লাহ। এরকম যদি হুর আমরা পাই, খুশি না বেজার? ইনশাআল্লাহ। কিরকম খুশি? জান্নাতে আল্লাহ তাআলা যে হুরদেরকে রাখবেন, ভাই আলোচনা বিষয়গুলো আমরা জানি। দুনিয়ার মধ্যে মানুষের যৌবন আস্তে আস্তে ভাটা পড়ে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন জান্নাতীদের সৌন্দর্য এবং তাদের স্ত্রী, তাদের রূপ লাবণ্য দিন দিন বর্ধনশীল হবে। প্রত্যেক জুমাবারে, আজকে জুমাবার ছিল, প্রত্যেক জুমাবারে জান্নাতে একটি বাজার বসবে। জান্নাতি পুরুষরা বাজারে যাবে। ওই বাজারে যাওয়ার পরে উত্তর দিক থেকে একটা বাতাস আসবে। বাতাস আসার পরে তাদের গায়ে, আজকে এখানে ওই যে একটা আতর মেখে দিচ্ছে আপনাদেরকে, ওখানে জান্নাতে একত্রিত হবেন। একটা উত্তর দিক থেকে বাতাস এসে জান্নাতীদের গায়ে এবং পোশাকে লাগবে। এই পোশাক আর গা নিয়ে যখন তারা বাড়িতে ফিরবে স্ত্রীদের কাছে, সুবহানাল্লাহ, স্ত্রীরা বলবে যে, স্ত্রীদেরকে তারা বলবে যে তোমরা তো আগের চেয়ে সুন্দর হয়ে গেছো। তারাও স্ত্রীদেরকে দেখে বলবে, হাই তুমিও তো আমাদের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আগের থেকে সুন্দর হয়ে গেছো। কিরকম সুন্দর হয়েছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আরেক হাদিসে বর্ণনা করেছেন যে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এক ঘোষণা দিবে, নাদি মুনাদিন ইউনাদি মুনাদিন, এক ঘোষণা দিবে, হে জান্নাতীরা, ইন্না লাকুম মান তাসিহু ফালা তাসকুমু আবাদা। আজকে তোমরা জান্নাতে আসছো, আজকের পরে আর কোনোদিন তোমরা অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম মান তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আজকে তোমরা জান্নাতে জীবিত হয়েছো, আজকের পরে তোমাদের আর মৃত্যু নেই।
এবং আজকের তোমরা এখানে যৌবন ফিরে পেয়েছ, মনে রেখো তোমাদের যৌবন আর কখনো শেষ হবে না। কেমন শেষ হবে না একটু আগে বললাম, অহর্নিশ সে আমোদ প্রমোদ করতেই থাকবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হবে ওয়াইন্না লাকুম আন তানআমু ফালা তাবতাইসু আবাদা। আজকে যে নিয়ামত তোমরা প্রাপ্ত হয়েছ, এই নিয়ামত কখনো পুরোবে না, কখনো এই নিয়ামত শেষ হবে না। কিভাবে শেষ হবে? এটা তো শেষ হবার নয়, আল্লাহ তাআলা তো এটা তার কষ্টের কারণে প্রতিদান হিসেবে রেখেছেন। চিরজীবন, চিরযৌবন, চিরসুস্থতা, চিরশান্তি, এই মানুষগুলো, এই বিষয়গুলো, চিরজীবন, চিরযৌবন, চিরসুস্থতা, চিরশান্তি, এই চারটা বিষয় হলো মানুষের সুখ নির্ধারণের মাপকাঠি। একটা লোক খুব সুস্থ, কিন্তু সে জানে যে কোনো মুহূর্তে তাকে মরে যেতে হবে। একটা লোক খুব নিয়ামতের ভাগিদার, কিন্তু এটাও জানে যে কোনো মুহূর্তে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাহলে সে নিয়ামতের চূড়ান্ত আমোদ প্রমোদ সে উদযাপন করতে পারে না। কিন্তু এই চারটা জিনিস আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে জান্নাতীদেরকে দিবেন। সুবহানাল্লাহ। কিরকম দিবেন, কিরকম দিবেন, কিরকম দিবেন? হাদিসের মধ্যে যে আসছে যে জান্নাতের হুরের আলোচনা, হুরের সৌন্দর্য, লাবণ্য পুরা দুনিয়াকে আলোকিত করত, সূর্যের আলোকে ম্লান করে দিত। এটা আমরা যদি এভাবে চিন্তা করি, জান্নাতি হুরের সামনে সূর্যের আলো ম্লান হয়ে যাবে, তাহলে সেটা তো আরো কষ্টদায়ক হবে না? আল্লাহ তাআলা জান্নাতি হুরদেরকে যে আলোক রোশনি দান করবেন, এটা মানুষের জন্য আরামদায়ক, তৃপ্তিদায়ক এবং চক্ষু শীতলকারী আরাম হবে ইনশাআল্লাহ। আমরা জানি হাদিসের মধ্যে আসছে, একজন জান্নাতি যখন, যারা প্রথম সারি জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে দুইটা হুর দেওয়া হবে, বিভিন্ন জনকে বিভিন্ন রকম দেওয়া হবে। এই হুর তাদেরকে 70 পরল কাপড় পরানো হবে। জানি না, আমরা ভাবি আমরা অনেক সময় মোটা কাপড় পরি, অনেক ভারী কাপড় পরি, 70 পরলা কাপড় পরলে ওকে দেখতে কেমন দেখাবে? দৃষ্টিকটু দেখাবে না। আরেক বর্ণনায় আসছে, তাকে যে 70 পরলা কাপড় পরানো হবে, এই 70 পরলের কাপড় যদি কেউ চায় তাহলে তার 2 আঙ্গুলের মাঝখানে রাখতে পারবে। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা বলবো, এক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের সৃষ্টির সূচনা হয়েছে, আমি জানতেছি না, আমি শুধু জান্নাতের কিছু বলতেছি আর কি, বুঝতেছি না, আলোচনা গোছালো হচ্ছে না, গোছালো হচ্ছে। জান্নাতি হুরদের সৃষ্টির সূচনা যেখান থেকে করা হয়েছে, এটা হলো কাওয়াইব থেকে, স্তন থেকে। সুবহানাল্লাহ। জান্নাতি রমণীদের বক্ষ যুগল এগুলো ঝুলে পড়বে না। হাদিসের শব্দ, কোরআনের মধ্যে সরাসরি আল্লাহ তাআলা আয়াত বলেছেন, ওয়া কাওয়াইবা আতরাবা। সুবহানাল্লাহ। এমনি সময় কম, আবার হুরের সময় যদি সময় নিয়ে যান, ইনশাল্লাহ জান্নাতে নিতে পারবেন না, নিতে পারবেন না সময়। জান্নাতে আমি আমার হুরের সাথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এখন জান্নাতি যে রমণীগণ আল্লাহ রেখেছেন, আমরা অনেক সময় এটা সাবলীলভাবে চিন্তা করি, আমাদের দেমাগে অনেক সময় ধরে না যে আল্লাহ বলছেন এতটি দিবেন, এত এত সৌন্দর্য। এই বিষয়গুলো যদি সত্যি আমি আকল দিয়ে বুঝতাম, তাহলে দুনিয়ার হুরের পিছনে আমি পড়তাম না, তাই না? আল্লাহ জান্নাতে যে হুর রেখেছেন, ওই হুরের লাবণ্যতা, ওই হুরের সৌন্দর্য, ওই হুরের সব কিছু, আমি যেটা বলছিলাম, আল্লাহ নিজে বলেছেন ওয়া কাওয়াইবা আতরাবা। কাওয়াইব এর ব্যাখ্যা দেখেন। কাওয়াইব অর্থ হলো, কাওয়াবির অর্থ কি? কাওয়াইব এর বহু বচন কাওয়াইব। এগুলোর অর্থই হলো যে সকল হুরদের স্তন যুগল সোজা থাকে, কখনো ঝুলে না। সুবহানাল্লাহ। পুরুষদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই বাচ্চাদের খাবারের প্রতি, তাই না? সুবহানাল্লাহ। কোনো যুবক যদি বলে আমার নারীর প্রতি লোভ নেই, আমি নারী লোভী না, বা নারীর প্রতি আমার খায়েশাত নেই, তাহলে হালত দুইটা হবে, হয় সে ধ্বজভঙ্গ নতুবা সে বাটপার। এই দুইয়ের বাহিরে কোনো মানুষ আল্লাহ সৃজন করেন নাই। নারীর প্রতি লোভনীয় করেই আল্লাহ সৃজিয়েছেন। বাকি আল্লাহ যে একটা ওয়াদা দিয়েছেন, আমি জান্নাতে এত এত হুর রেখেছি বান্দা তোর জন্য, তুই একটু জিন্দেগির সময়টুকু আমার হুকুমের মধ্যে কাজে লাগাবি। তাহলে জান্নাতে আমাদের জন্য হুর আছে না ইনশাআল্লাহ? আমি অতি সংক্ষেপে বললাম, আপনারা কিতাব পড়বেন, একটা বই আছে চলো জান্নাতের সীমানায়, আব্দুল আজম রহমতুল্লাহের কিতাব আছে, কারা জান্নাতি কুমারীদের ভালোবাসে, জান্নাত জাহান্নাম রুহামা পাবলিকেশন থেকে আছে, পরকাল, এরকম অনেকগুলো বই আছে। অথবা হাদিসের অধ্যায়গুলোর মধ্যে বাবু সিফাতুল জান্নাহ এই জাতীয় অধ্যায় নামে অনেকগুলো অধ্যায় আছে। এগুলো যদি কোনো যুবক সত্যিকারের ঈমান নিয়ে পড়ে, আমার বিশ্বাস সে দুনিয়াতে এক মুহূর্ত থাকা তার জন্য কষ্ট হয়ে যাবে। একটা ঘটনা দেখি, বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হয়েছেন, রওনা হওয়ার পরে সাহাবায়ে কেরামের জামাত নিয়ে যখন আসছেন মদর প্রান্তরে, আসার পরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন যে আমি ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমার সামনে অগ্রসর হয়ে কেউ কোনো কাজ করো না। সুবহানাল্লাহ। তারপরে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড মানতেছেন। কমান্ড মানতে মানতে এক সময় সামনে কাফেররা চলে আসছে। কাফেররা চলে আসার পরে, সামনে কাফেরদেরকে দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুমু ইলাল জান্নাতি আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এতক্ষণ বলেছি তোমরা সামনে অগ্রসর হও না, এখন বলছি
এই যে তোমরা কাফেরদেরকে সামনে দেখছো, আরে এরা সামনে না, তোমার সামনে জান্নাত অপেক্ষা করছে, তুমি অগ্রসর হও, জান্নাতের অধিকারী হয়ে যাবে। এমন জান্নাত যে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের দূরত্বের সমান। সুবহানাল্লাহ। হযরত উমাইর বিন হুমাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আসমান ও জমিনের দূরত্বের সমান, এত চওড়া, এত লম্বা? বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ, বাহ, কত চমৎকার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছেন, উমাইর, কোন জিনিস তোমাকে এতটা প্রফুল্ল করলো, উৎসাহিত করলো? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতি হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তুমি জান্নাতি। এ কথা বলে উনি ওখানে ঢুকলেন, কাফেরদের সাথে লড়াই করতে করতে উনি ওখানে শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি জান্নাতি হয়ে গেছে। জান্নাতি হুরদেরকে দুনিয়ার চাক্ষুষ অবস্থায় দেখা পসিবল না, সম্ভব না, কেউ দেখবে না। বাকি ঘুমন্ত অবস্থায়, শাহাদাতের অবস্থায় দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল জিহাদ পড়ে দেখেন, ওখানে আলোচনা আছে, যখন কাফেররা আর মুনাফিকরা, কাফেররা আর মুসলিমরা দুই সারিতে দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা হুরদেরকে প্রথম আসমানে প্রেরণ করেন। সুবহানাল্লাহ বলেন না? কোথায় একত্রিত হয়? যুদ্ধের ময়দানে যখন কাফের আর মুশরিকরা কি হয়, একত্রিত হয়, আল্লাহ তাআলা আসমানে হুরদেরকে প্রথম আসমানে ফেলে দেন, মানে পাঠান। ওখানে আসার পরে ওই হুররা তাদেরকে বলতে থাকে, সামনের দিকে অগ্রসর হও, অগ্রসর হও, লড়াই করো। এরপরে যখন ওই ব্যক্তি লড়াই করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, জান্নাতি হুররা জমিনে চলে এসে ওই ব্যক্তির গা থেকে ধুলোমলিন এগুলো তার থেকে পরিষ্কার করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমরা দেখেছি এই জান্নাতের বাজার গাজায় শুরু হয়েছে। গাজায় আমরা দেখছি পৃথিবীর সবচেয়ে বড় বর্বরতা, পৃথিবীর সবচেয়ে বড় ঘৃণিত ইতিহাসের সাক্ষী আমরা হচ্ছি। আমাদের চোখের সামনে একটা অঞ্চলকে অবরুদ্ধ করে, খাদ্য অভাবহীন করে, তাদেরকে পানি শূন্য করে, যার পরনায় দুনিয়া সবচেয়ে বড় বর্বরতার কষ্ট তাদেরকে দেওয়া হচ্ছে। আমরা পৃথিবীর সবচেয়ে বড় এই নগ্ন ইতিহাসের সাক্ষী হয়েও তাদের জন্য কিছু করতে পারতেছি না। আরে তাদের কোনো লস প্রজেক্ট নাই, দুনিয়াবাসী তাদের খাবার বন্ধ করেছে, আল্লাহ জান্নাতে তাদের যে খাবারের বন্দোবস্ত করবেন। এক ইহুদি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, নবী, জান্নাতে গেলে আল্লাহ প্রথম কিসের খাবার দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছের কলিজা দিবেন। মাছের কলিজা আমরা মনে করি আমরা যে মাছ খাই ছোট ছোট মাছ, না, এরকম মাছ না। ইলিশ মাছের ডিম আছে না, ইলিশ মাছের ডিম, আপনারা চাঁদপুরে আসছেন, ইলিশ মাছের ডিমের কেজি হলো ৪৫০০ টাকা, ৪,৪০০ টাকা ১ কেজি ইলিশ মাছের ডিম, জানেন? সুবহানাল্লাহ, অনেক মজাদার না? এটা তো একদম দুনিয়ার, এটা তো জান্নাতের সাথে যায় না। ওই ইহুদি প্রশ্ন করেছেন, এরপরে কি দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে জান্নাতে লালিত পালিত গরুর ভুনা গোশত দিবে। সুবহানাল্লাহ। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, এই মুসলমান, তোমাদের আল্লাহ হিন্দু না মুসলমান? উনি বলেছেন, আমাদের আল্লাহ মুসলমান। কেন? যদি আল্লাহ হিন্দু হইতো তাহলে আমাদের জন্য গরুর গোশত হালাল করতো না। আল্লাহ যেহেতু আমাদের জন্য গরুর গোশত হালাল করেছেন, তার মানে আল্লাহ মুসলমান। তোরা হিন্দু বিধর্মী, আল্লাহ তোদের পক্ষে নাই, আমাদের পক্ষে আল্লাহ আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি প্রশ্ন করেছেন, এরপরে আল্লাহ তাআলা পানি হিসেবে কী দিবে? উনি বলেছেন, জান্নাতে পানিও আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের পানি থাকবে, ওই পানিগুলো পরিবেশন করে জান্নাতীদেরকে দিবে। এই জন্য আমরা যেটা দেখি, জান্নাতি হুররা দুনিয়ায় আসেই মূলত কখন? ময়দানে আসে। আপনি এটা ছাড়া অন্য কোনো জায়গায় পাইবেন না। এটা অনেকে বলবেন যে হুজুর তো অ্যাডভান্স কথা বলে, অতিরিক্ত বলে। আপনি যা বলেন আপনার বলাকে আমি পরোয়া করি না, কিন্তু যতগুলো আলোচনা পড়েছি, যতগুলো বিষয় আমরা দেখেছি, এবং স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হুরদের আগমন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ফিরিয়ে নিয়েছেন। সাদ আল আসওয়াদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ওনাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক লম্বা চড়া ঘটনা আমি বলছি না, ক্রন্দন করতেছেন, কাঁদতেছেন, কাঁদতেছেন, হঠাৎ করে রাসূল মুস্কি হেসে দিয়েছেন। সাহাবা ইকরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো? একটু আগে কান্না করতেছেন, এখন হেসে দিলেন। কাঁদছিলাম, সাদ আমাকে অত্যন্ত ভালোবাসতো, সে আজকে শহীদ হয়ে গেল, আমার থেকে বিয়োগ হয়ে গেল, এ ব্যথায় কাঁদছি, কিন্তু এখন যে হাসলাম, কেন হাসছে জানো? আমি দেখছি জান্নাতি হুররা লুটুপুটি খাচ্ছে সাদকে নেওয়ার জন্য। জান্নাতি হুররা এত তাড়াহুড়া করতেছে যে তাদের পায়ের গোছা থেকে কাপড় সরে গেছে, ওটা দেখে আমি চোখ ফিরে নিয়েছি। সুবহানাল্লাহ। ও যুবক, এরকম জান্নাতি হুর চাইতো ইনশাআল্লাহ। দুনিয়ার যে সকল হুরদেরকে দেখি, একটা যদি একদিন দাঁত ব্রাশ না করে আপনার সামনে এসে আই লাভ ইউ বলে, দুর্গন্ধে আপনার হাত পেলে অজ্ঞানও করতে পারেন, তাই না? এই হুর হুর না, আল্লাহ জান্নাতি যে হুর রাখছেন যুবক, আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরা ওয়া জান্নাতিন। যদি যুবক তোমার প্রতিযোগিতা করতে হয়, তাহলে আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছি, যে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিন। আরে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিন, এটা তো ভুল বলছি, একটু বলছি। এক হাদিসের মধ্যে, সহি বিশুদ্ধ সনদে, সহি সনদের মধ্যে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের মধ্যে 100 দরজার ডিস্টেন্স আছে, 100 দরজার পার্থক্য আছে। এক দরজা থেকে, এক স্তর থেকে অন্য স্তরের দূরত্ব হলো আসমান জমিনের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন?
সুবহানাল্লাহ। আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা 100 দরজা তৈরি করেছেন মুজাহিদ ফি সাবিলিল্লাহর জন্য। আরে কাফেররাও জানে এটার মধ্যেই মুমিনরা শান্তি খুঁজে পায়, মুমিনদেরকে এই জন্যই এখানে যাওয়ার আগে জঙ্গির তকমা লাগায়। আমরাও বলি আমরা জঙ্গি রাসূলুল্লাহর সঙ্গী, ইনশাআল্লাহ আমরা জঙ্গি রাসূলুল্লাহর সঙ্গী। তোমরা আমাদেরকে মৃত্যু ভয় দেখাও, আরে মৃত্যুর মাধ্যমেই তো আমরা হুরের সান্নিধ্য পাবো ইনশাআল্লাহ। তোমরা আমাদেরকে ক্রস ফায়ারে ভয় দেখাও, উকসিমু বিল্লাহ জীবনটাকে লালন পালন করি তো এই জন্য, একটু বাজ বিচার করে চলাফেরা করি এই জন্য। আল্লাহ একটা জীবন দিয়েছেন, এটাকে যদি আল্লাহর রাহে সুন্দরভাবে সমর্পণ করা যায় তাহলে আমি সফল। তাহলে হাদিস থেকে পাই জান্নাতে হুররা কোথায় আসে? নির্বাচনে আসে। আগামী নির্বাচনে হুররা নেমে আসবে তো ইনশাআল্লাহ। জান্নাতে হুররা দার্সে আসে, জান্নাতে হুররা এভাবে আসে না। আপনি ইতিহাস দেখেন, হাদিস দেখেন, জান্নাতে হুররা আসেই ময়দানে। এজন্য কাফেররা সবচেয়ে বেশি ভয় পায় এটাকে। আমরা কোরআন পড়ি না, আমরা বুঝি না, ওরা বুঝে, ওরা ফিকির করে, ওরা আমাদের চেয়ে বেশি পড়ে। সুবহানাল্লাহ, ওরা আমাদের চেয়ে বেশি ঘাটাঘাটি করে এগুলো। এজন্য আমরা যুবক, আমরা পাগল জান্নাতে হুরের জন্য ইনশাআল্লাহ। এক বর্ণনায় দেখলাম, এই গতকালকে দেখেছি, নামাজের পরে যখন কোনো ব্যক্তি 3টা দোয়া করে। কয়টা দোয়া? আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ওয়াদখিলনিল জান্নাহ, আমাকে জান্নাতে প্রবেশ করান। ওয়াজাউজিনি মিনাল হুরিল আইন, আল্লাহ আমাকে জান্নাতে হুরে আইনের সাথে বিবাহ পড়ান। যদি কোনো ব্যক্তি দোয়াটা না পড়ে, জাহান্নাম ওই ব্যক্তিকে বলে আফসুস, এই লোকটা এতক্ষণ নামাজ পড়লো কিন্তু একটাবার জাহান্নাম থেকে নিষ্কৃতি চাইল না। এই লোকটা এতক্ষণ নামাজ পড়লো, জান্নাত বলে, সে একবার জান্নাত কামনা করলো না। হুর বলে আফসুস, তুমি নামাজ পড়লা, একবার তুমি আমার জন্য দোয়া করলো না। সুবহানাল্লাহ। আরে ভাই, সহিহ তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, যদিও হাদিসের ব্যাপারে কেউ বলছেন গরিব, যাই হোক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো দুনিয়ার নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন ওই ব্যক্তির জন্য প্রত্যাশিত আল্লাহ যে হুরকে রেখেছেন, ওই হুর ওই জান্নাতি রমণীকে লক্ষ্য করে বলেন, কাতালাকিল্লাহ, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, এক তো তোর কাছে কিছুদিনের মেহমান, অচিরে আই ইউফারিকুকি, অচিরে সেই তোমার থেকে পৃথক হয়ে বিচ্ছিন্ন হয়ে আমার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। এজন্য আমাকে জান্নাতের সাজে ঢেলে সাজাতে হবে তো ইনশাআল্লাহ। জান্নাতের অনেকগুলো পথ আছে, আমার সময় কম, সময় পুড়িয়ে যাচ্ছে, মুহতারাম ওলামায়ে কেরাম চলে আসছেন। জান্নাতে যাওয়ার অনেকগুলো পথ আছে। আপনি আমাকে একটা হাদিস শোনান, জান্নাতে যাওয়ার সহজ পথটা কি? ওলামায়ে কেরাম অনেকে আছেন, জান্নাতে যাওয়ার সহজ পথ কি ভাই? জিহাদ ফি সাবিলিল্লাহ। আর কাফেররা এটার মধ্যেই বাধা দেয়। প্রেম জমেই তো এমনি, প্রেম জমেই ভাবে, প্রেমের ময়দানে যত বেশি মানুষ বাধা দিবে, প্রেমিক পুরুষ তত বেশি এখানে অগ্রসর হবে। তো আমাদেরকে ওরা যত বেশি বাধা দিচ্ছে, আমাদের দিলে জান্নাতের আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যাশিত হুর আইনকে পাওয়ার প্রত্যাশা দিন দিন আগের চেয়ে বেশি জাগ্রত হয়েছে ইনশাআল্লাহ। কাজ কিছু করতে হবে। জান্নাতি হুরের আলোচনা ভালো লাগলো। আমি একটা কথা বলি, সময় শেষ করে দিব, 5 মিনিট হয়তো আমাকে সময় দিবেন। এখানে মনে করেন আমরা 700 ভাই বসছি, আপনাদের কাছে একটা বিশেষ আবেদন রেখে আলোচনা রীতি টানবো। আমরা 700 জন এখানে জমা হব। জমা হওয়ার পরে মনে করেন একজন ভাই, কেউ একজন বাহির থেকে তালা দিয়ে আমাদেরকে রেখে এখান থেকে চলে গেছে। যাওয়ার সময় ওই পথের মধ্যে 9টা 10টা গর্ত আছে, 10টা গর্তের যে কোনো একটা গর্তের মধ্যে চাবিটা ফেলে দিছে, আর বাকি 9টা গর্তের মধ্যে মনে করেন এমন বিষধর বিষাক্ত সাপ রাখা হয়েছে, ওখানে যদি কেউ হাত দেয় 100 বলেই মৃত্যু নিশ্চিত। আমার গল্পটা বুঝতেছেন? এখানে সবাই আটকা, তালা মারা, একটা 10টা গর্ত, কয়টা গর্ত? 10টা গর্ত, 10টা গর্তের 9টা গর্তের মধ্যে মনে করেন বিষাক্ত বিষধর সাপ, আর একটা গর্তের মধ্যে চাবি। এখন 700 জন যারা এখানে সবাই আবদ্ধ হয়েছে, তারা সবাই যদি চিন্তা করে হায় হায় কোন গর্তের মধ্যে হাত দিব, হাত দিয়ে জীবন নাশ হয়ে যাবে, এর চেয়ে ভালো আমরা এখানে বসে থাকি, তাহলে বলেন এই 700 ভাইয়ের মুক্তি জীবনে মিলবে? কিন্তু যদি এই 700-র মধ্য থেকে 10 জন ভাই দাঁড়ায় যে আমরা 10 জন ভাই এই 10টা গর্তের মধ্যে হাত দিব, 9 জন মারা যাবে, একজন তো চাবিটা পাবে, একজনের চাবির বিনিময়ে 700 ভাই মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ। আমরা এই যুগে, আমি বলবো, এই গল্পটা বলার উদ্দেশ্য হলো, আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকাই, তাহলে সমস্ত 700 ভাইরা সবাই আটকা পড়ে আছে দুনিয়ার মায়াজালে, ইসলাম প্রতিষ্ঠা থেকে বিমুখ হয়ে আটকা পড়ে আছে। আমরা যে সকল 10 জন ভাই এখানে সমবেত হয়েছি, আমাদের কাজ হলো সাপের গর্তে হাত দেব, জীবন চলে যায় যাক, আমার জীবন চলে যাওয়ার মাধ্যমে 700 ভাইয়ের মুক্তি মিলবে। প্রথম জনের জীবন নাশের মাধ্যমে 700 জনের মুক্তি মিলবে, 9 জনের জীবন চলে যাবে, 700 জনের মুক্তি মিলবে। আমরা তো এটাই চাই, আমরা তো চাই এটা, রবের সাথে তো ওয়াদা এটা হয়েছে, আমি আমার জমিনে, আল্লাহর জমিনে আমার জীবন দিব, আমার রক্তের উপর দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় যুবক, ইসলাম নামক বৃক্ষকে তরতাজা করতে হলে রক্তের প্রয়োজন পড়ে। আর এই রক্ত আর এটার সুঘ্রাণ এত হবে, সুবহানাল্লাহ। একটু বলি, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। কোনো ব্যক্তি যদি একটা হারিয়ে যাওয়া সুন্নাহ জিন্দা করে তাহলে সে 1 শহীদের সওয়াব পায়। কয় শহীদের? 100 শহীদের। একটা হারিয়ে যাওয়া সুন্নাহ জিন্দা করলে, এই আলোচনা আমরা জানি না ভাই, কত শহীদের সওয়াব পায়? ফালাহু আজরু মিয়াতি শাহিদ, 100 শহীদের সওয়াব পায়। তাহলে ময়দানে মাহশরের হিসাবগুলো একটু দেখি তো, যে 100 শহীদের সওয়াবওয়ালা ময়দানে মাহশরে কি করবে, আর সাচ্চা ময়দানে 1 শহীদের সওয়াবওয়ালা কি করবে? যে ময়দানে গিয়ে শহীদ হয় সে কয় শহীদের সওয়াব? 1 শহীদের। আর যে একটা সুন্নাহ জিন্দা করে সে কয় শহীদের? 100 শহীদের। এখন আমরা একটু দৃষ্টিভঙ্গিগুলো দেখি। যে 1 শহীদ হয়ে মারা গেছে, শরীয়ত বলে এর গা থেকে যে নাপাক রক্ত বের হয়েছে এটা ধোয়া যাবে না। এটা কি করা যাবে না? ধোয়া যাবে না। কিন্তু 100 শহীদওয়ালাকে ধুয়ে গোসল দিয়ে পরিপাটি করে পরে কবরস্থ করা হয়। কিন্তু যে 1 শহীদ হয়ে মারা গেছে, শহীদ হয়েছে, এই ব্যক্তিকে কি দেওয়া যাবে না? রক্ত পরিষ্কার করা যাবে না। দেহ থেকে রক্ত, পুজ, পানি বাইর হয়ে ঘরে পড়া উজুভঙ্গের কারণ। এটা যদি শেষ সময়ে আরও বড় উজুভঙ্গের কারণ ছিল না, কিন্তু আল্লাহ কি বলেন? ধোয়া যাবে না। এটা এমন রক্ত, এই রক্ত মাখা দেহ নিয়ে সে আমার দরবারে আসবে। ওই সময় তার এই রক্ত থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ আসতে থাকবে। পুরা ময়দানে মাহশরের সমস্ত মানুষগুলো তাকিয়ে দেখবে, ওই যে আল্লাহর রাস্তায় শহীদ আসতেছে, ওই যে ইয়াহইয়া সিনওয়ার আসতেছে, ওই যে শাইখ ওসামা আসতেছে, ওই যে মোল্লা মোহাম্মদ ওমর আসতেছে। উকসিমু বিল্লাহ, এরকমভাবে জান্নাতের সমস্ত মানুষ পুরা ময়দানে মাহশরের মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে, ওই যে আসতেছে, আসতেছে যুবক। তোমার আমার জন্য নবী হওয়ার সুযোগ নাই, শহীদ হওয়ার সুযোগ আছে না? নাই, আছে। এরপরে এই প্রটোকল, যখন শহীদ হওয়ার পরে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তোমার আর কোনো কিছুর চাহিদা আছে? যেটা আপনারা তাফসিরে পড়েছেন, সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাবার খেতে তিনি বলছেন যে আল্লাহ, জান্নাতে তো কিছু চাই না, একটা জিনিস চাই। অনেক পিড়াপিড়ির পরে বলবে, আল্লাহ তুমি আমাকে একটু আবার পাঠাও, আমাকে একটু আবার শহীদ হওয়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। কি রে, জান্নাতে এত নিয়ামত, শহীদ হতে কেন চাও? আল্লাহ, 1 শহীদ হওয়ার সময় ফেরেশতাদের যে প্রটোকল পেয়েছিলাম, ওই সময় মনের মধ্যে যে আমোদ আর প্রমোদ পেয়েছিলাম, এখানে তো এটা পাচ্ছি না। সুবহানাল্লাহ। এরপরে আসেন শহীদের ব্যাপারে বক্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আইম্মা সালাসা বলেন শহীদদের জানাজা হবে না। কেন জানাজা হবে না? আল্লাহ বলেছেন এরা জীবিত, এদের কিসের জানাজা? আরে এরা তো জীবিত। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু, তোমরা বইলো না। আরেক জায়গায় বলেছেন ওয়ালা তাহসাবান্না, ওলামায়ে কেরাম আছেন, তোমরা একটা ধারণাও নিও না, চিন্তাও করো না যে তারা মারা গেছে। শহীদ শাহাদাতের মাধ্যমে জীবন লাভ করে, তার জীবন নাশ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ। নবী হওয়ার পরে উনি শহীদ হওয়ার তামান্না করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ময়দানে মাহশরে যখন সমস্ত মানুষ এদিক সেদিক, ওই যে একটা সুন্নাহ জিন্দাকারী 100 শহীদের সওয়াবওয়ালা টেনশনে থাকবে, কিন্তু ময়দানে গিয়ে 1 শহীদওয়ালা সে টেনশন মুক্ত থাকবে। ফালা তাখাফুহুম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাই থাকবে না। সে পেরেশান থাকবে অন্যদেরকে নিয়ে, যে তাদেরকে কীভাবে একটু জান্নাতে ঢুকানো যায়। এই জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। জমিন আল্লাহর, আমরাও আল্লাহর, জীবনও আল্লাহর। দিব কাকে? আল্লাহ। আল্লাহ একটা জীবন দিয়েছেন, একটা যেভাবে পারি সর্বোত্তম পন্থায় আল্লাহর সাথে যে চুক্তি হয়েছে এই চুক্তি বাস্তবায়ন করব। আমরা যদি দেখি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আজ কোন পথে চলছে। এই দেশের শিক্ষাঙ্গনগুলো আজ কলুষিত না? প্রত্যেকটা অপকর্মের মূল স্থান আমরা শিক্ষাকেন্দ্রগুলোতে পাই। শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণীর বেশিরভাগ আজ সুবিধাবাদী, রাজনৈতিক নেতৃবৃন্দের স্বেচ্ছাচারিতা আর জুলুমে দেশবাসী আজ অতিষ্ঠ। জাতির বিবেক, সাংবাদিক শ্রেণীর কলম যেন আজ হারিয়েছে তার প্রকৃত চরিত্র। এমনকি জাতির ত্রুটি সংশোধনের দায়িত্ব যাদের উপর অর্পিত, সেই শ্রদ্ধাভাজন আলেম ওলামারাও নাদাবিধিক কারণে স্বীয় দায়িত্ব পালনে উদাসীন ও অক্ষম। সবাই না আলহামদুলিল্লাহ। যদি অন্নহীনের বুভুক্ষ কান্না, বস্ত্রহীনের সলজ্জ চিৎকার আর দর্শিতার বুক ফাটা আর্তনাদের মাঝে যদি তাদেরকে সহায়তা করার সুযোগ না থাকে, এ জমিনে বেঁচে থেকে কী বা লাভ? আল্লাহ আমাদেরকে রক্ত দিয়েছেন, আমাদের দেহ দিয়েছেন, এগুলো দিয়ে জান্নাত কামাই করার জন্য নিয়েছেন। আমরা আল্লাহর সাথে ওয়াদা হয়েছি, ওয়াদাকৃত হব যে আল্লাহ, আমি আমার এই দেহ এবং রক্তের মাধ্যমে
তোমার থেকে জান্নাত ক্রয় করব। জান্নাতে যে হুরগুলো তুমি আমার জন্য নির্ধারণ করে দিয়েছো, এদের জন্য নিয়মিত সালাতের পরে দোয়া করব, আর আমিও এদের জন্য নিজেকে প্রস্তুত করব। আল্লাহ তাআলা আমাদের এই শাবাবদেরকে জান্নাতি হুরদের প্রেমে বিভোর হয়ে তাদের জন্য কাজ করার, এটা তো একটাই নিয়ামত, এছাড়া অসংখ্য অগণিত নিয়ামত আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে যেভাবে জমায়েত হয়েছি, এখানে ইনশাআল্লাহ এই মিলন মেলা জান্নাতেও হব। আজকে জুমাবার, জান্নাতও আল্লাহ জুমাবারে যুবকদেরকে একত্রিত করবেন, জান্নাতীদেরকে ইনশাআল্লাহ। এই অঙ্গীকার নিয়ে, এই আশা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে জান্নাত।